ভাই ভাই কেরা একটা কথা আছে তো। বলেন। আচ্ছা, এই এলাকায় একটু গাঁজা পাওয়া যাবে না? গাঞ্জা না ভাই, এই এলাকায় তো গাঞ্জা নেই ভাই। ভাই আমার খুব গেরা উঠে গেছে ভাই। আমি ভাই, এখন একটা গাঁজা না খেলে আর থাকবার পারতেছি না, শরীর কেমন করতেছে ভাই। আপনি দয়া করে একটু ব্যবস্থা করে দেন না ভাই, আমার এই এলাকায় কোনো গাঞ্জা টাঞ্জা কেউ বেছে গেছে না। ভাই। আপনার আমি কি করে কই গাঞ্জার জন্য আমার যে কেমন লাগতেছে। আমি যদি এখন একটা গাঞ্জার জন্য মানে একটা সিগারেট বরবার পারতাম, ওইটুকু গাঞ্জা পাইলে আমি তার 1000 টাকা দিতাম দরকার হলে। তারপরে আমার দরকার ভাই, অসুস্থ হয়ে যাইতেছি, আমি 1000 টাকা দিব, তাও ব্যবস্থা করে দিন। ঠিক আছে, ব্যবস্থা করে দিবি। একটা বিড়ি নিয়ে 1000 টাকা দিবেন আমারে? হ ভাই, একটা বিড়ির মধ্যে বরণ যাবো, অতটুকু গাঞ্জা পাইলেও 1000 টাকা দিব। খালি আমি কেন, আমার লগে যারা গাঞ্জা খায় তারা সবাই লাখ লাখ টাকা নিয়ে ঘুরতেছে, কিন্তু গাঞ্জা পাইতেছে না ভাই। টাকার কোনো সমস্যা নাই, কিন্তু মাল দরকার, তাড়াতাড়ি ব্যবস্থা করে দিন। আমি নিজে আপনার গাঞ্জার ব্যবস্থা করে যাচ্ছি। কিন্তু ভাই আপনি গাঞ্জার ব্যবস্থা কোথায় করবেন? পুরো পাগল গাঞ্জা কতদিন আগে আমি আর আমার বউ তো গাঞ্জার ব্যবস্থা করি। তার মানে আপনি আর আপনার বউ এই দুজনে গাঞ্জার ব্যবসা করেন? আরো দু একজন করেন আপনার লগে? না, সাহসই পায় না, পুলিশের বই আছে না। আরে ধুর, এই ব্যবসা করতে আবার ডর ভয় কিসে? আরে ভাই, বই আছে, চলেন চলেন চলেন। আমাদের ব্যবস্থা কোন দিকে? এদিকে চলেন। ওই কো তো বাইরে আছে, আর চালু করে আও। কি হয়েছে? কি আর হইব, কাস্টমার এসে একটু জিনিস নিয়ে আও। এই যে শুনেন, আপনার কাজ কাম দেখা পাচ্ছি না, হুট হাট যে বাড়িতে মানুষ নিয়ে হেন, ওই বেটারে দেখে কি মনে হয় যে বেটা এইটি খায়? হ্যাঁ, আরে বেটা খাইতে গিয়েই তো আমার নিয়ে আসছে। বেটা কামড়ার মতো দেখা গেলি কি, বেটা তো পুলিশ পুলিশ ভাব হইতেছে। আরে না, বেটা একটা ডাইরেক্ট কামলা। কবে জানি দরাটা খাওয়াই দেন আপনি, একটা বাড়ির গোষ্ঠী হইতে সবাই জেলে নিয়ে এই তুই বেশি বুঝস। ওই কাস্টমার কি তুই চিনস না আমি চিনি? 25 বছর ধরে এই গাঞ্জার ব্যবসাটা করি। আমি যেটা কইছি তুই এটা কর, নাহলে কিন্তু মার খাবি। দা আচ্ছা ঠিক আছে। মহিলা মানুষ তো ভয় পায়, মনে করছে আমি পুলিশের লোক, বুঝছেন? ভয় পাওয়া হয়তো স্বাভাবিক, তার কারণ কাজটা তো অবৈধ, ঠিক আছে না? হ্যাঁ, তো বুঝছেন। তাই একটু চুরি চামারি করে ব্যবসাটা করার না। আচ্ছা আচ্ছা, কো আনছো? আচ্ছা দাও, তাড়াতাড়ি দেন তো। এই যে না দেন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। একদম ঠিক আছে। অনেক খোঁজা খুঁজছি দাদা, হ্যাঁ, কিন্তু খুঁজা পাই না। লোকজনের কাছ থেকে ইনফরমেশন নিয়ে আসতে ধরেন ভাই। একটা কথা বলবি না, চুপ! আমি পুলিশের লোক, অবৈধ ব্যবসা করছ তাই না? তোমারে কইছিলাম হুট হাট মানুষ বাইতে নিয়ে আয়ো না, এই তো দিলা ধরা খাওয়াই আমার। আয় মহিলা, একটা কথা কইবি না। স্যার আমাকে ছেড়ে দেন, আপনার যত টাকা পয়সা লাগে আমি দিতেছি। ও ঘুষ নে? একটা কথা মনে রাখিস, সব পুলিশ ঘুষ খায় না, হঠাৎ দুই একজনে খায়, আর আমি তাদের দলে নই। আমি এই সমাজকে মাদক মুক্ত করার জন্য জীবনের শেষ অবধি চেষ্টা করব। আর এখন দুইজনে মিলা সারা জীবন জেলখানার গান টানতে চল।